শিক্ষিত বেকারদের প্রায় সবারই অভিযোগ একের পর এক চাকরির দরখাস্ত দিয়েও তারা সাক্ষাৎকারের ডাক পান না। এই অভিযোগের জবাবে চাকরিদাতারা বলছেন বাছাই প্রক্রিয়াতেই বাদ পড়ে বেশিরভাগ আবেদনপত্র, কারণ এই আবেদনকারীরা নিজের জীবন বৃত্তান্তটাও নিজে লিখতে জানে না। এদের অধিকাংশই পাড়ার কম্পিউটারের দোকান থেকে ভুলে ভরা নিম্নমানের জীবন বৃত্তান্ত তৈরি করেন। এতেই বাদ পড়ে হাজারো চাকরি প্রার্থীর আবেদন। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। লাখ লাখ বেকারের দেশে যে কোনো পদের বিপরীতে আবেদনপত্র জমা পড়ে হাজার হাজার। স্কিল জবসের জরিপ বলছে একজন নতুন চাকরি প্রার্থী প্রতি 10 থেকে 15টি আবেদনের বিপরীতে 1 থেকে 2টিতে সাক্ষাৎকারের ডাক পান। চাকরি বাজারে ঘোরা তরুণরা বলছেন পড়াশোনার সময় তাদের চাকরি সংক্রান্ত কিছুই শেখানো হয় না। আমি এই পর্যন্ত প্রায় 70+ সিভি জমা দিয়েছি, মাত্র 3টায়। আমারই আপনার সাথে কথা বলতে একটু নার্ভাস ফিল হচ্ছে, ঠিক সেম ইন্টারভিউ বোর্ডটাও এরকম। তো স্কুল কলেজে ওইভাবে সিভি বানানো শেখানো হয় না, গুগলে থেকে নিজে নিজে সিভি বানানোটা শিখে। কেন এই তরুণরা চাকরির আবেদনে সাড়া পান না? প্রথমে যে জিনিসটা ফেস করি সেটা হচ্ছে যে পজিশনের জন্য ইন্টারভিউ কল করা হচ্ছে সিভি দিতে হবে, অ্যাটলিস্ট হাফ দ্য পিপুল ওটা চিন্তা না করে একটা শুধু সিভি সাবমিট করে দেন। থাম রুলে স্ট্রেট ওয়ে 50% সিভি আপনার এখানেই ডিসকাউন্টিং হয়ে যায়। সিভি ক্যারিজ দ্য ফার্স্ট ইমপ্রেশন। সো অবভিয়াসলি যখন অর্গানাইজেশন আপনি বলেন আদার সাইড অফ দ্য টেবল, সো আমরা আপনাকে কিভাবে অ্যাসেস করবো? আমরা আপনাকে প্রথমে অ্যাসেস করবো আপনার সিভি, দ্যাট সিভি স্পিক্স ফর ইউ। একটা ইন্টারভিউ বোর্ডে আপনি বেশি সময় পাবেন না, সো ওই সময়ের মধ্যে তাকে গুছিয়ে কথা বলতে হবে, আর্টিকুলেট করতে হবে, কমিউনিকেট করতে হবে, ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হতে হবে। আর সব আমি যেটা বললাম সেটা হচ্ছে যে কীভাবে সে নিজেকে প্রেজেন্ট করবে আর কীভাবে সে স্ট্যান্ড আউট করবে। তোমাদের মধ্যে অনেকে আছে মাস্টার ডিগ্রি পাস, বাট তোমরা জানো না কীভাবে সিভি ডেভেলপ করতে হয়। তোমার এডুকেশন একাডেমিক রেকর্ডের সাথে ক্যারিয়ারের যে একটা সম্পৃক্ততা, সেটা তুমি মানে রিপোর্ট বিল্ডিংটা করতে পারো না। এটাকে গালভানাইজিং দ্য ব্রিজ, এটা বাস্তবতার সাথে তৈরি করা, সেই সক্ষমতা তোমাদের নাই। ওই গাইডেন্সটা যেমন ক্যারিয়ার হাবে দেওয়া হয়। আবেদন লিখতে তারা এতটাই আনাড়ি যে অন্যেরটা কপি করতে গিয়ে বাবার নাম বা শখও কপি করেন, বলছিলেন এই মানব সম্পদ বিশেষজ্ঞ। যার সিভি জমা দেওয়া হয়েছে সেটা ডেফিনেটলি তার না, এটা আরেকজনের সিভি। সবচেয়ে মজার ব্যাপার ছিল অনেক জায়গায় দেখা গিয়েছে যে নাম তার আছে কিন্তু তার বাবার নাম আরেকজনের, কারণ এটা কপি পেস্ট করা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ম্যাক্সিমাম সিভি 90% সিভি হচ্ছে কপি পেস্ট করা। আবেদনপত্র লেখার দোকানগুলোতে কারা কিভাবে তরুণদের হয়ে আবেদন লিখছেন? এখানে সব ধরনের সিভির ফরম্যাট রেডি করা আছে। আমাদের এখানে যে ফরম্যাট আছে ওই ফরম্যাটে আমরা তৈরি করে দিই। আবার কিছু স্টুডেন্ট আছে যারা বলে যে ভাই আমাদের এরকম ফরম্যাট আছে, এই ফরম্যাটটা হবে কিনা। আমরা সচরাচর মনে করেন যে নিজেদের কাছে ফরম্যাট থাকে, ওই ফরম্যাটগুলো দিই, তারপরে ওনারা অনেক সময় নিয়ে আসে। কিছুদিন আগেও যারা দোকান থেকে আবেদন লিখিয়ে নিতেন তারাই এখন এ বিষয়ে সামান্য প্রশিক্ষণ নিয়ে কিভাবে আবেদনে নিজের যোগ্যতা তুলে ধরে চাকরি পেলেন কথা হয় সেই তরুণদের সাথেও। মানে ফ্রাস্ট্রেটেড হয়ে একটা সময় আমি 20+ জবস আই অ্যাপ্লাইড অন আ ডে, অন আ সিঙ্গেল ডে। So, but whenever I applied মানে কল আসতো না বা কোনো নট ইভেন আ রেসপন্স। ক্যারিয়ার হবে যে 4 দিনের যে ট্রেনিংটা হয় ওইখানে পুরো একটা দিনই আছে হচ্ছে সিভি নিয়ে। সো ওইখানে জানতে পেরেছি আমি অমুক জায়গায় কেন কল পাইনি, তো অমুক জায়গায় কেন কল পাইনি, এই জিনিসটা মানে একেবারে ক্লিয়ার। এটার পরে আমি 4টা জায়গায় অ্যাপ্লাই করেছিলাম, 2টা জায়গা থেকে মানে সেম ডে আমি কল পেয়েছি। জব সিলেক্ট করতেই কনফিউজড হয়ে গেছিলাম যে আমি কোন টাইপের জবে যাব। ট্রেনিংটা নিয়ে ফেলি। একটা দোকান থেকে, কম্পিউটার দোকান থেকে শুধুমাত্র সিভিটা এনে আমি ওটা দিয়ে দিতাম, কিন্তু আমি জানতাম না যে সেখানে আমার মনের কথা আছে কিনা। এখন আমি কম্পিউটার দোকানে যাই না, আমি আমার সিভি আমার ভিতর কে আছে সেটা আমি ক্যারিয়ার অবজেক্টিভে এটা সবসময় চেঞ্জ করে আমি আলাদাভাবে সেটাকে ফোকাস করি। চাকরির বাজারে অনলাইন প্ল্যাটফর্ম বিডিজবসের প্রধান অবশ্য আরেক ধাপ এগিয়ে ভিডিও আবেদনের কথা জানালেন। যারা HR ম্যানেজার আছে একটা সিভির পিছনে ম্যাক্সিমাম 5 সেকেন্ড 10 সেকেন্ড টাইম দেয়, তো সেই জায়গাটাতে সিভিটা যদি খুব পিন পয়েন্টেড হয়, একটা ক্যান্ডিডেটের যেই আসল স্ট্রেংথের জায়গাটা সেটা যদি খুব অল্প জায়গাতে তারা হাইলাইট করতে পারে, তাহলে আসলে এমপ্লয়ারদেরও তাকে বাছাই করতে সুবিধা হয়। শুধু পেপার বেস সিভি না, আজকাল কিন্তু যেহেতু অনলাইনেও প্রচুর অ্যাপ্লিকেশন আসছে, ভিডিও সিভি দেখেও আসলে হায়ার করছে। ভিডিওতে কিন্তু একটা লোকের পার্সোনালিটি অনেক বেটারভাবে ফুটে ওঠে। ক্যান্ডিডেট আছে তারা আসলে সিভির ব্যাপারটা খুব ভালো করে দেখা দরকার, এবং পার্টিকুলারলি
ভিডিও সিভির ব্যাপারেও নিজেদেরকে প্রস্তুত করা দরকার। চাকরিদাতারা বলছেন নিজের সিভি বুঝে শুনে নিজেকেই লিখতে হবে, কারোটা কপি করলে প্রথমেই স্বপ্নের মৃত্যু ঘটবে। সেই পজিশনটাকে চিন্তা করে তো আমি আমার সিভিটাকে যদি প্রয়োজন হয় একটু কাস্টমাইজ করতে হবে। শানা শারমিন, ৭১, ঢাকা।